সুমিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো বানাতে আমি প্রথমে এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন নুন আর 100 গ্রাম দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি 4 টিস্পুন মতো সর্ষের তেল। এবার আমি এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। অপর দিকে আমি নিয়ে নিয়েছি খানিকটা দারচিনি, গোলমরিচ, 8 থেকে 10টা লবঙ্গ, একটা জয়িত্রী, 2 টিস্পুন ফুল জিরে, ধনে, আর এর সঙ্গে আমি দিয়ে দেবো কয়েকটা গোটা এলাচ। আমরা কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমরা যে মশলাগুলো দেখালাম এই মশলাগুলো সব দিয়ে ভেজে নেবো ভালো করে। 2 থেকে 3 মিনিট ভালো করে রোস্ট করে নেবো মশলাটা। আমি কিন্তু চিকেন ডাক বাংলোটা বানাচ্ছি, এতে ডিম দেয়, অথচ আমার মেয়ের আছে অ্যালার্জি। এবার তোমাদের বাড়িতেও এরকম হতে পারে যে অনেকের বাড়িতে অ্যালার্জির কারণে ডিম খেতে পারে না। তখন তোমরা করবে কি, ডিমটা দেওয়ার আগে তার জন্য চিকেনটা তুলে রেখে দেবে। তুলে রেখে দিয়ে তারপরে তোমরা ডিমটা মিশিয়ে আবার তরকারিটাকে ফুটিয়ে নেবে। সেটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো, যেহেতু এরকম টেকনিকে আমাকে রান্না করতে হয়। আমার এই ভাজা মশলাটার মধ্যে আমি কিন্তু 1খানা শুকনো লঙ্কা দিয়েছি। এবার তোমাদের যাদের ঝাল খাওয়া অভ্যস্ত বা ঝাল খেতে ভালোবাসো তারা এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা দেবে, ঠিক আছে? আমি গোলমরিচটা বেশি দিয়েছি, গোলমরিচটা খাওয়া উপকার, আমাদের হজমে সাহায্য করে গোলমরিচ, এই জন্য গোলমরিচটা দিয়েছি বেশি। আর শুকনো লঙ্কাটা কম দিয়েছি, যেহেতু এটা খাওয়াটা শরীরের পক্ষে অতটা উপকারী নয়, ঠিক আছে? এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই যে মশলাটা আমরা ভেজে তুলে নিয়েছি, এবার এই মশলাটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। মশলাটা অবশ্যই আমরা আগে ঠান্ডা হতে দেবো, তারপরে মিক্সিতে গুঁড়ো করব। এবার আমরা কড়াইটা ভালো করে গরম করে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আমি ভেজে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে এবার আমরা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তুলে রেখে দেবো। এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় যাতে তেল মশলা ঢোকে, ডিমগুলো আমি আস্তে করে এরকম করে সাইড দিয়ে কেটে নেব। খুন্তি দিয়ে একটু একটু করে কেটে দেবো, যাতে মশলাটা ডিমের মধ্যে ঢোকে এবং ডিমটাকে খেতে ভালো লাগবে। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আর অল্প একটু পরিমাণে নুন। ডিমগুলো আমরা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমগুলোকে তুলে রেখে দেবো। তেলটার মধ্যে দিয়ে দেবো 2খানা তেজপাতা, অল্প একটু গোটা জিরে, কয়েকটা দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো গোটা এলাচ। এবার এটাকে আমরা 3 থেকে 4 সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গরম মশলা ভাজা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। আমি 300 গ্রাম মতো পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করছি, ঠিক আছে?
অনেকে ফোড়নের সময় শুকনো লঙ্কা দেয়, যেটা আমি কাঁচা লঙ্কাটা নিজের গাছের লঙ্কা দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজবো। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন ফুল আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়েছি, ঠিক আছে? এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা গুঁড়ো মশলাটা 2 টেবিল স্পুন, ঠিক আছে? দিয়ে আবার আমরা এই মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। এবার আমি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 10 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি ভেজে রাখা আলুগুলো। এবার আমরা আবার এটাকে 15 থেকে 20 মিনিট ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন। আগে আমি 1 টিস্পুন নুন দিয়েছিলাম, এবার আমি বাকি নুনটা অ্যাড করলাম। তোমরা তোমাদের টেস্ট মতো নুনটা অ্যাড করবে। আমার রান্নাটার মধ্যে আমি কোনো প্রকার জল দিচ্ছি না আপাতত, শেষের দিকে অল্প দেব। এটা আমার কষানোর মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আরও 15 মিনিট মতো কষিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার যে পাত্রটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটার মধ্যে আমি আরও 600 গ্রাম মতো জল গরম করে নিয়েছি, যেটা আমি এবার অ্যাড করব। জলটাকে আমরা অ্যাড করে দিলাম। এবার আমরা চিকেনটাকে ভালো করে মিক্সড করে এটাকে আবার 10 মিনিটের মতো ফুটতে দেবো। আমার রান্নার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। এছাড়া যদি আমার এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব টু সুমিতাস কিচেন। আমি আরও 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি আমার মেয়ের জন্য চিকেনটা তুলে রাখবো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। এবার এটাকে আমরা আবার 5 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ডাক বাংলো। এইভাবে রান্না করে দেখুন। চিকেন ডাক বাংলো প্রত্যেকের, বড় থেকে ছোট, বাড়ির প্রত্যেকের ভালো লাগবে।